যদি ধৈর্য ধরে কয়েকটা মিনিট আমার সাথে থাকো, এই আইটেমটা আজকে তোমার সহজ হয়েই যাবে। আমি বলবো না 100% তোমাকে খাইয়ে দিতে পারবো আজকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটা যে একটা সহজ আইটেম, এটা তোমাকে আমি মনের মধ্যে গেঁথে দিতে পারবো। বিশ্বাস হয় না? চলো এগিয়ে যাই। দেখো, মডিফায়ার যারা নতুন এইচএসসিতে ভর্তি হবা তাদের জন্য, তাদের ক্লাস শুরুর আগেই একটা টপিক যে পানি পানি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না? দেখো, আমরা ক্লাস শুরু করে দিছি, মাত্র কয়েকটি হ্যাক্স মনে রাখলেই মডিফায়ার পানির মতো সহজ হয়ে যায়। দেখো, এই যে আমাদের প্রথম পাতাটা দেখো, মডিফায়ার। দেখছো, মডিফায়ার বিষয়টা কি, এটা আমাদের একটু জানতে হবে আগে। ধৈর্য না ধরলে যদি 2-1 মিনিটের মধ্যে সব পেতে চাও, কিছুই পাবে না। ঠিক আছে, স্থির হয়ে বসো, মনটাকে বেঁধে আজকে কিছু শিখে যাব, এই কথাটা চিন্তা করে তারপর বসো। মডিফায়ার জিনিসটাকে এটা একটু আগে জানতেই হবে, তারপর সরাসরি তোমাকে আমি প্র্যাকটিস নিয়ে যাব, কোনো রুলস আগে নয়। মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে। মডিফায়ার শব্দটা মডিফাই থেকে আসে, যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কার আসে, ফার্ম থেকে ফার্মার আসে, ব্যাপারটা ওই রকম। মডিফাই থেকে, যার অর্থ পরিবর্তন করা, তথ্য প্রদান, উন্নতি করা। একটা জিনিস মডিফাই করে না, পুরনো একটা জিনিসকে মডিফাই করে উন্নত করে না, তো ওই ওয়ার্ডটা হলো মডিফাই। ঠিক আছে, মডিফাই অর্থ উন্নত করা, তথ্য প্রদান করা, বা কোনো কিছু একটু বাড়তি তথ্য দেওয়া। অর্থাৎ যে ওয়ার্ড অন্য ওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করে, সেই ওয়ার্ডটাকেই বলা হয় মডিফায়ার। যদি কোনো ওয়ার্ড বাক্যের অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে তার আগে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে বা পরিচয় দেয়, বৈশিষ্ট্য, ভালো মন্দ একটা অবস্থা তুলে ধরে, এমন ওয়ার্ডগুলোই হলো মডিফায়ার। একটা উদাহরণ দিলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, উদাহরণটার দিকে খেয়াল করো। একটা উদাহরণ আছে, দ্য ম্যান ওয়াক্স স্লোলি। দ্য ম্যান ওয়াক্স স্লোলি, মানুষটি আস্তে আস্তে হাঁটে। দেখো, এখানে কিন্তু হাঁটে একটা কাজ, ওয়াক্স। ঠিক আছে, এখানে হাঁটে একটা কাজ, কিন্তু এখানে সোলোলি ওয়ার্ডটা কি করলো, হাটের পরে বৈশা একটা কাজ করলো, যে হাঁটে তো হাঁটে বুঝলাম, কিন্তু কিভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। অর্থাৎ সোলোলি ওয়ার্কটা কি, হাঁটার কাজটাকে, মানে হাঁটাকে, এই ওয়ার্ডটাকে একটু মডিফাই করলো না। হাঁটাটা কেমনে হয়, বেঁকা হইয়া না চেগাইয়া না কিভাবে, সোজা না দ্রুত না আস্তে, এই পরিচয়টা ওয়ার্ক সম্পর্কে, হাঁটাহাঁটি সম্পর্কে তথ্যটা প্রদান করলো কে, সোলোলি। এই সোলোলিটা হলো মডিফায়ার। সোলোলি কাকে মডিফাই করছে, এই ভার্বকে। ভার্বকে বেশিরভাগ তোমাকে অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে এটা হলো অ্যাডভার্ব। এইখানে লেখা আছে, যা আমি বলছি তা দেখো। আরেকটা বাক্য দেখো, শি ইজ এ ট্যালেন্টেড ফটোগ্রাফার। সে হয় একজন খুবই মেধাবী ফটোগ্রাফার। দেখো, এখানে ফটোগ্রাফার বুঝলাম, সে একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফার মানে তো চেনো, ছবি তুলে। ঠিক আছে, এই ফটোগ্রাফারটা কেমন, সে কেমন ধরনের লোক, বোকা শোকা, লাম্বা না খাটো না বাটো, কি ধরনের, এই তথ্যটা কে দিল, সে ছিল মেধাবী। এই ট্যালেন্টেড ওয়ার্ডটাই কিন্তু ফটোগ্রাফার সম্পর্কে একটা তথ্য দিল। তার মানে ট্যালেন্টেড ওয়ার্ডটাই হলো এখানে মডিফায়ার। যা বলছিলাম, যদি কোনো ওয়ার্ড বাক্যের অন্য কোনো ওয়ার্ড সম্পর্কে আগে বা পরে বসে, যেখানে বসে, এখানে আগে বসছে, আগে বসলে তাকে বলা হয় প্রি মডিফায়ার, আর পরে বসলে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ঠিক আছে, যে মডিফাই করে, যে ওয়ার্ডটা মডিফাই করে, সে যদি ওয়ার্ডটার পরে বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার, পরে বসলে। আর যে মডিফাই করে সে যদি আগে বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার। এখানে ফটোগ্রাফারকে মডিফাই করলো কে, ফটোগ্রাফারটা কেমন মানুষ বুঝাই দিল কোন শব্দটায়, ট্যালেন্টেড। ট্যালেন্টেড ওয়ার্ডটা বুঝাই দিল যে ফটোগ্রাফার খুবই মেধাবী, তার মানে ট্যালেন্টেডটাই হলো মডিফায়ার। কিন্তু কোথায় বসে মডিফাই করলো, সামনে বৈশা, এই জন্য এটা বলে প্রি মানে সামনে, প্রি মডিফায়ার এটা। ঠিক আছে, আশা করি মডিফায়ার ব্যাপারটা বুঝতে পারছো, এটা সম্পর্কে আর কোনো সমস্যা নাই। মডিফাই কি, মডিফায়ার ব্যাপারটা কি, আশা করি এটা বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকটু টেনে একটু গোড়া থেকে শুরু থেকে দেখলেই হবে। এবার আমাদের যা জানতে হবে তা হলো মডিফায়ার হিসেবে কোন কোন শব্দ বসে। মডিফায়ার হিসেবে কি বসে, অ্যাডজেক্টিভ বসে আর অ্যাডভার্ব বসে। যে শব্দগুলো বাক্যে বসে মডিফাই করে, সেই শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের রূপ নিয়ে কোন কোন শব্দগুলো সাধারণত মডিফায়ার হিসেবে বসে, তা এখানে একটা লিস্ট আছে, কয়েকটা লিস্ট, মাত্র কয়েকটা লিস্ট। দেখো, প্রথমে আছে আর্টিকেল। আমি আগে প্র্যাকটিসে চলে যাই, এখানে পরে আসব।
দেখো এইভাবে তোমাদের প্রশ্ন আসবে, একেবারে প্রশ্নই ধরাই দিলাম। দেখো জাস্ট এভাবে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক এইভাবে। পড়াটা একটু পড়তে চেষ্টা করো। ইউজ মডিফায়ার, কি লিখছে এখানে? ইউজ মডিফায়ার অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি ঘরে মডিফায়ার ব্যবহার করো। অ্যাজ ডাইরেক্টেড মানে যেভাবে তোমাকে ডাইরেকশন দেওয়া হবে, যেভাবে তোমাকে বলা হবে। দেখো আমি হলুদ কালার করছি, তোমাদের বইতে প্রশ্নপত্রে এভাবে হলুদ কালার থাকবে না, প্রত্যেকটা শূন্যস্থানের মধ্যে একটা ডাইরেকশন দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাকে ডিরেকশন দেওয়া থাকবে, যেই ডিরেকশন দেখে তোমাকে মডিফায়ার ইউজ করতে হবে। তার মানে সহজ হয়ে গেল, শূন্যস্থানে কি বসবে তা তোমাকে বলেই দিবে অন্যভাবে। ওই ছোটবেলায় একটা গল্প বা একটা কৌতুক শুনছো না? কৌতুকটা কি ছিল? কৌতুকটা ছিল দুই বলদ যাচ্ছিল বাজারের দিকে। হ্যাঁ, এক বলদ মাথায় করে কিছু নিচ্ছিল, আরেক বলদ ছিল সে রাস্তা দিয়ে এভাবে যাচ্ছে আর কি। এখন যে মাথায় ঝাঁকা ছিল সেই ছেলেটাকে বলতেছে ওই লোকটা, এই তুই কই যাস, তুই কোথায় যাচ্ছ? তখন লোকটা বলে, আমি তো বাজারে যাচ্ছি ডিম বেচতে। কে বেচতে? ডিম বেচতে। তখন বলে, তুই কেমনে ডিম বেচবি, তুই দিয়ে একটা বলদ। এখন ও বলে, ডিম যে বিক্রি করতে যাচ্ছে সে আবার বলতেছে, আচ্ছা আমি বলদ, তুইও তো বলদ, আমি জানি, তুই পারলে বল তো আমার মাথায় কি। তখন আবার বলদটা কি বলে, যে তোর মাথায় কি একটু সহজ করে দে, তাহলে বলতে পারবো। তখন যে ডিম বিক্রি করতে যাচ্ছে সে বলছে, আমার মাথায় যা আছে তা হইলো আচার দিলে ভেঙে যায়, আচার দিলে ভেঙে যায়, ভেতরে লাল লাল কুসুম, হলুদ কুসুম আছে। ও বুঝতে পারছি, তোর মাথায় লেম্বু, মানে কি বোকার বোকা। হ্যাঁ, ডিম বিক্রি করতে যাচ্ছে বলা হয়ে গেছে, তারপরও বলতেছে বুঝতে পারছি তোর মাথায় লেম্বু, সহজ করে দেওয়ার পরও। তো তোমরা আশা করি এত বোকা না, এভাবে সহজ করে দিবে তোমাদের শূন্যস্থানের মধ্যে। দেখো শূন্যস্থানে কি বসবে তা বলেই দিবে, ওইভাবে ভেতরে লাল কুসুম এরকম বলে দিবে। দেখো একটা প্রশ্ন পড়া শুরু করো। টেকিং ফুড ইজ ইসেন্সিয়াল, অর্থাৎ খাবার খাওয়া হয় গুরুত্বপূর্ণ। ইসেন্সিয়াল মানে দরকারি আর কি, খাবার খাওয়া হয় গুরুত্বপূর্ণ। উই টেক ফুড, আমরা খাবার খাই। এখানে কিছু একটা শব্দ বসবে, কিন্তু ওই ডিমের মতো সহজ করে দিবে মাথায় কি আছে। দেখো কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বটাকে পোস্ট মডিফাই বলার অর্থ হলো এখানে বসে যে মডিফাই করবে সে পরে বসছে, যাকে মডিফাই করবে সে কোথায় আছে, আগে আছে, ভার্বকে মডিফাই করবে। এবং স্পষ্ট বলে দিয়েছে একটা ইনফিনিটিভ ব্যবহার করো, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বকে মডিফাই করার জন্য এখানে একটা ইনফিনিটিভ আনতে হবে। এখন একটু খেয়াল করো, দেখো ইনফিনিটিভ জিনিসটা কি আমি এখানে একটু লিখে রাখছি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া ন্যাচারাল কিছু পাওয়া যায় না, বুঝছো? হাইব্রিড পাওয়া যায় ধৈর্য ছাড়াই। এই দেখো ইনফিনিটিভ, এই 9 নম্বরটা দেখো কি বলা হয়েছে, একটু পড়ো। ইনফিনিটিভ টু, মানে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ এমন একটা জিনিস তোমরা অনেকে আগেই জানো, আমি জানি। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অ্যাডভার্ব হিসাবে ভার্বকে মডিফাই করে বা এর সম্পর্কে তথ্য দেয়। তাহলে কিন্তু আমরা জেনেই গেলাম আমাদের যে শূন্যস্থানটা প্রথমে আছে সেখানে কি বসবে। হ্যাঁ, এখানে একটা টু প্লাস ভার্ব বসবে, কিন্তু কোন ভার্বটা বসাইব? এখানে যে টু প্লাস ভার্ব বসবে এটা সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ নাই। এখানে যে টু প্লাস ভার্ব বসবে এটা আমার জানা হয়েছে। আর যদি ফ্যারেজ বলে আবার ইনফিনিটিভ ফ্যারেজ, তার টু প্লাস ভার্ব দিয়া আরেকটু বাড়তি জিনিস দিতে হবে। ঠিক আছে, যে কোন ভার্বটা লাগবে এটা তো বুঝতে হবে। উই টেক ফুড, আমরা খাবার খাই, আমরা খাবার খাই, সেন্টেন্স শেষ। আমরা খাবার খাই টু গো, যাইতে। যদি টু প্লাস ভার্ব যেহেতু লাগবে আমরা কয়েকটা দিয়ে টেস্ট করি। টু গো দিলাম একবার, কি হয়? উই টেক ফুড, আমরা খাবার খাই টু গো, যাইতে। মিলে? অবশ্যই মিলে না। আমরা খাবার খাই টু রাইট, লিখতে। হইল? সবচেয়ে উপযুক্ত কথা হলো আমরা খাবার খাই বাঁচতে, টু লিভ। এই যে টু প্লাস ভার্ব দিলাম। তার মানে তোমাকে প্রথমে ইনফিনিটিভ জিনিসটা কি তা একটু শিখতে হবে, তারপর কোয়ান্টিফায়ার জিনিসটা কি তা একটু শিখতে হবে। এইগুলোই আমি সিরিয়াল বাই উপরে এই অনুশীলনটার উপরে দিয়ে দিছি।
ঠিক আছে, যেহেতু প্রাকৃতিক ক্লাস সেহেতু লাফালাফি করে শিখলে হবে না, ওইগুলো একটু শিখতে হবে। এটা শেখা ব্যাপার না, একবার তুমি পড়বা, একবার ইচ্ছা করলে নোট করতে পারো, দেখবা তোমার মনে রয়ে গেছে, তুমিই জানো না। ঠিক আছে, তো ইনফিনিটিভ মানে হলো, যেহেতু ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, কিন্তু অর্থ বুঝতে তোমাকে কি করতে হবে, টু প্লাস ভার্ব তো অনেকগুলো আছে, টু গো, টু ইট, টু রান, টু প্লে, ইচ্ছা মতো দিলে হবে না। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে কোনটা দিলে একটু মিলে, অর্থটা একটু মিলেই দিয়ে হবে। হ্যাঁ, যারা ওয়ার্ডে দুর্বল, রিডিং একটু দুর্বল, তাদের একটু কষ্ট হবেই। তোমরা একটু ওয়ার্ড শিখবা এবং রিডিং মিলানো শিখবা। ঠিক আছে, তো প্রথমটা টু লিভ, একটু ফেরেস দিতে বলছে, তার মানে এটাই ফেরেস, দুইটা ওয়ার্ড নিয়ে যা তৈরি হয় তাই ফেরেস। মাঝে মাঝে আবার টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, অন দিস আর্থ, এরকম লাগতে পারে, এটাই লাগবে না, এটা ফেরেস অলরেডি হয়ে গেছে। দেন পরেরটা, উই ক্যান নট সার্ভিভ, আমরা বাঁচতে পারি না, সার্ভিভ তো বেঁচে থাকা, টিকে থাকা, জানো তো, উই ক্যান নট সার্ভিভ অন আর্থ, পৃথিবীতে আমরা বাঁচতে পারি না, ইফ উই ডু নট টেক ফুড, যদি আমরা খাবার না খাই। ভাই কি কিছু বলে নাই, অর্থটা মিলাইলাম যে আমরা বাঁচতে পারি না এই পৃথিবীতে যদি আমরা খাবার না খাই। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে কি, প্রকৃতপক্ষে, এখানে আবার একটা কিছু বসাইতে বলছে, কিন্তু শূন্যস্থানের মধ্যে কিন্তু বইলা দিছে, মাথায় কি কুসুম হলুদ নাকি, কিন্তু তারপরে বোকা কিন্তু বলতে পারে নাই, তোমাদের বলতেই হবে, কারণ তোমরা একটু চালাক হয়ে আসবে উপর থেকে, তোমরা উপর থেকে একটু চালাক হয়ে আসবে। উপরে দেখো 10টা হ্যাক্স লেখা আছে, এই দেখো, এই 10টা একটু পরে আসলে পাস্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল কি, পসেসিভ ওয়ার্ড কি, তারপরে কোয়ান্টিফায়ার কি, উপরে যখন আসছি তাহলে আমরা একটু কোয়ান্টিফায়ারটা শিখেই যাই। দেখো তো কোয়ান্টিফায়ার জিনিসটা কি, কোয়ান্টিফায়ার হলো, কোয়ান্টিফায়ার হলো মাস, লিটল, মানে কোয়ান্টিফায়ার মানে পরিমাণ নির্দেশ করে, এমন কিছু শব্দ যে শব্দগুলা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে, কম বেশি, মাস, লিটল, দেখো কি কি আছে, এ লট, অফ, এ লট, মেনি, সাম, ফিউ, অল্প বেশি কম, বুঝুন এই ব্যাপারটা, মানে কোয়ান্টিফায়ার মানে এমন কিছু শব্দ যে শব্দগুলা কোনো কিছুর পরিমাণ বোঝায়। ঠিক আছে, তো কোয়ান্টিফায়ার জানবা, এই ইনফিনিটিভ একটু আগে ব্যবহার করলাম, অ্যাপোজিটিভটা জানবা, ইন্টেন্সিফায়ারটা একটু জানবা, এগুলা জানলেই তাহলে আর সেই বোকার মতো বোকা থাকবে না, তোমাদের যে একটা কুলু দিয়ে দেয়, হ্যাঁ, বোঝার মতো, ওইটা দেখে কাজ করতে পারবা। ঠিক আছে, খেয়াল করো, আচ্ছা এখানে টু লিভ দিছিলাম না, টু লিভ, এটাই আসো, এটা কি চাইছে, প্রকৃতপক্ষে এখানে কিছু লাগবে, ইউজ এ কোয়ান্টিফাই, দেখো যে একটু আগে শিখে আসলাম, কোয়ান্টিফাইটা কি, কোনো পরিমাণ বোঝায় নাকি, টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে প্রি মডিফাই দ্য নাউন বলার অর্থ হলো এখানে বসে যে ওয়ার্ডটাকে মডিফাই করবে সেই ওয়ার্ডটা পরে আছে। ঠিক আছে, আর এটা পূর্বে বসে মডিফাই করবে, দেখো এই লিভিংটাকে মডিফাই করতে বলছে, এখানে যে ওয়ার্ডটাই বসবে, লিভিং বিং, এই পুরো শব্দটাকে মডিফাই করবে। লিভিং বিং মানে কি, প্রাণী, প্রাণী, লিভিং বিং, তাহলে লিভিং বিং নিড, দরকার, টু টেক ফুড, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্রাণীর দরকার খাবার খাওয়া। এখন কোয়ান্টিফায়ার এখানে বসাইতে বলছে আর মডিফাই করতে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনটা কি, লিভিং বিং, আর প্রিতে বৈশা মানে পূর্বে বৈশা মডিফাই করবে এমন একটা শব্দ এখানে বসবে। ঠিক আছে, তাহলে পরিচয় কিন্তু বলে দিয়েছে কি লাগবে, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কিন্তু একটু আগে উপর থেকে দেখে আসলাম, সাম, লিটল, কম, বেশি, অল, সব। এখন যদি সাম দিয়েই দিই, এখানে অর্থটা কি হয় দেখি, সাম লিভিং বিং, কিছু প্রাণী, নিড, দরকার, টু টেক ফুড, খাবার খাওয়া দরকার, কিছু প্রাণীর খাবার খাওয়া দরকার, আর প্রাণীরা হাওয়া খেয়ে বাঁচে না, তো সাম কিন্তু একটা কোয়ান্টিফায়ার, কিন্তু সামটা এখানে লাগবে না। হ্যাঁ, সাম কিন্তু একেবারে একেবারে ভুল মনে করো না, এখানে লাগবে কিন্তু কোয়ান্টিফায়ার, সাম বলো, লিটল বলো, ফিউ বলো, অলু বলো, কম বলো, সবই কিন্তু কোয়ান্টিফায়ার, কিন্তু এখানে অর্থ অনুসারে কোনটা লাগবে, অর্থ অনুসারে, এটাই হলো তোমাদের চিন্তার বিষয়। তাই সাম দিয়ে দেখলাম, অর্থ হইলো কি, কিছু, কিছু প্রাণীর দরকার খাবার খাওয়া, হলো, অবশ্যই না, কিছু প্রাণী না পাগল, সব প্রাণীর, অল, অর্থাৎ অল লিভিং বিং হবে, কি হবে, অল
লিভিং বিং, যেহেতু ওখানে ইনফ্যাক্ট আছে এখানে ছোট হাতে দিলেই হবে, এ ডাবল এল। অল লিভিং বিং নিডস, দরকার টু টেক ফুড, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা একটা বড় কষ্টের ব্যাপার, যে রিগ্রেট মানে কষ্ট, তোমরা জানো, পরিতাপ। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এই যে দেখো পসেসিভ, একটু পসেসিভ সম্পর্কে যদি আবার উপরে গিয়ে পড়ে আসো, কি বাবা পসেসিভ জিনিসটা কি? পসেসিভ হলো এমন কিছু শব্দ, পসেসিভ হলো এমন কিছু শব্দ যা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটা যে মালিক তা বোঝানো হয়। মাই পেন, এই কলমটার মালিক যে আমি, এটা কে বোঝাইলো? মাই, ঠিক আছে। ইওর মোবাইল, তোমার মোবাইল, এই ইওরটা ব্যবহার করিয়া মোবাইলটা যে তোমার, কি পরিচয় দেওয়া হলো না? তো এমন কিছু ওয়ার্ড আছে, মাই, ইওর, হার, তার, দেয়ার, তাদের, আওয়ার, আমাদের, এই ওয়ার্ডগুলোকে পসেসিভ বলা হয়। আশা করি ম্যাক্সিমাম অনেকেই তোমরা এটা জানো, আর যারা না জানো তারা একটু শুনে নাও। পসেসিভ নামে কিছু ওয়ার্ড আছে, আর উপরে তো লেখাই আছে, উপরে সবগুলো লেখা আছে। পসেসিভ মানে হলো এমন কিছু শব্দ যা কোনো কিছুর অধিকারকে বোঝায়, অধিকারী বোঝায়, বা কোনো কিছুর মালিক বোঝায়, এমন কিছু পসেসিভ প্রোনাউন। মাই, ইওর, হিজ, হার, আমার, তোমার, তার, এইগুলা যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর একটা এখানে বসবে। তো এখানে যদি মনে করো মাই দেই, মনে করো যেহেতু স্যারে বলছে পসেসিভ মানে মাই, ইওর, হিজ, তো একটা দিয়ে দিই, অর্থটাও একটু মিলাই দেখো। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা বড় কষ্টের ব্যাপার যে, যে আমার ফুড, আমার খাবার হচ্ছে, আমার খাবার হচ্ছে অ্যাডাল্ট্রেটেড, ভেজালযুক্ত। অ্যাডাল্ট্রেটেড তো ভেজালযুক্ত। যখন এগুলো তোমরা প্র্যাকটিস করবা তখন আস্তে আস্তে অর্থ জেনে জেনে করবা, যে অর্থটা যে ওয়ার্ডটা না জানো সাথে সাথে বের করে ফেলবা, ঠিক আছে। তা আমার খাবার হয় ভেজালযুক্ত, ব্যাপারটা কিন্তু একটু মিলছে, কিন্তু অর্থ অতটা পরিষ্কার হয় নাই। আমার খাবার হয় ভেজালযুক্ত, আর পৃথিবীর সবার খাবার ভালো হইলো? আসলে এখানে বুঝাইতে চাইছে যে আওয়ার ফুড, আমাদের খাবার হয় ভেজালযুক্ত। এখানে আবার বলছে একটা নাউন অ্যাডজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভটা উপরে লেখা আছে একটা হ্যাক্সের মধ্যে, সেখানে দেখবা নাউন অ্যাডজেক্টিভটা হলো কি, আমি বলে দিই, এমন কিছু শব্দ যা দেখতে নাউন, আমরা চিনি ওটাকে নাউন হিসাবে, আমরা জানি ওটাকে নাউন হিসাবে, কিন্তু এখানে বসবে অ্যাডজেক্টিভ হিসাবে প্রিমডিফাই দা নাউন, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করার জন্য বসবে। এটাও কিন্তু একটা নাউন, অ্যাডাল্ট্রেশন, ভেজাল, ভেজাল কিন্তু একটা নাউন, অ্যাডজেক্টিভ না, ভেজাল যুক্ত হইলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো অ্যাডাল্ট্রেশন হলো একটা নাউন, আর এখানে বসাইতে বলছে কি, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। ওকে, যা বললাম তা হলো এখানে একটা নাউন লাগবে নাকি, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, এটা কি বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হলো এখানে বসবে একটা নাউন, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, মডিফাই করবে কাকে, এই অ্যাডাল্ট্রেশনকে। তাহলে কি অ্যাডাল্ট্রেশন? এটা পেন যদি এখানে দিয়ে দিই, পেন তো একটা নাউন না, এটা নাউনই তো এখানে লাগবে। নাউন অ্যাডজেক্টিভ মানে কি নাউন না, একটা নাউন কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তো দিলাম পেন, পেন তো একটা নাউন। পেন অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং, কলম ভেজাল বাড়তেছে। পেন মানে কলম, অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল, তো কলম ভেজাল ইজ ইনক্রিজিং, বাড়তেছে। কলম ভেজাল বাড়তেছে না, খাদ্য ভেজাল বাড়তেছে। অর্থাৎ এখানে তোমার কি লাগবে, ফুড, FOOD, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং, ঠিক আছে। ALC থেকে তোমাদের এভাবে ট্রিট করা হবে। এই একটা ক্লাসের মাধ্যমে আমার মনে হয় তোমাকে আমি মডিফায়ারের ভীতি বা মডিফায়ারের পরিচয় এবং মডিফায়ার যে পারবা, এই ব্যাপারটা তোমার মধ্যে ঢুকে গেছে। অবশ্যই ALC তোমাদের সাথে এভাবেই ট্রিট করবে, এভাবেই টিচ করবে, ঠিক আছে। সব কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে। এলসির সাথে যুক্ত থাকতে পারো। সারা বছরই আমরা বিভিন্ন টপিক নিয়ে সহজ করার জন্য, পানি করার জন্য কিছু ক্লাস দিয়ে থাকি। কোনো একটা কঠিন টপিককে এভাবে এক ক্লাসের মাধ্যমে সহজ করি, এক ক্লাসের মধ্যে একেবারে ফিনিশ করে দিই। হাইব্রিড ক্লাস এটা না, আমরা ভীতিটা দূর করে দিই এবং শেখার আগ্রহটা তৈরি করে দিই একটা ক্লাসের মাধ্যমে। সারা বছর এরকম সুন্দর সুন্দর কঠিন কঠিন বিষয়ের সহজ সমাধান এবং সহজ একটা ক্লাস করে একটা করে পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকবে,
ঠিক আছে, এবং কখনো কোর্সও ছাড়া আছে, বিভিন্ন সময় আমাদের কোর্স ছাড়া হয়, অনলাইন কোর্স, সেখানেও তোমরা যুক্ত হইতে পারো, হ্যাঁ, পেজের সাথে থেকে, ইউটিউবের সাথে থেকে। যাই হোক, আমি আরও একটু আগাবো। দেখো এখানে ফুড অ্যাডাল্ট্রেশন, না, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং, খাদ্য ভেজাল বাড়তেছে। দেখো নাউন অ্যাডিটিভটা না বুঝলে আবার বলি, নাউন অ্যাডিটিভ হলো এমন একটা নাউন যা কাজ করে অ্যাডিটিভ। দেখো না, ফুডটা কিন্তু নাউন, খাবার, পানি, কলম, এগুলো নাউন না, কিন্তু এখানে ফুড অ্যাডাল্ট্রেশন যখন বলা হচ্ছে তখন হলো ভেজালটা কি, ভেজাল কিসের ভেজাল, ফুডে কিন্তু অ্যাডাল্ট্রেশনকে পরিচয় দিছে, এই জন্য ফুড কিন্তু এখানে এটার মডিফায়ার হয়ে গেছে, মানে অ্যাডিটিভ হয়ে গেছে, ঠিক আছে। তাই নাউন দেখলেই নাউন বলা যাবে না, হ্যাঁ, নাউনও কিন্তু অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হইতে পারে। এখানে আবার কি বলছে, ইউজ অ্যান্ড, এক পাতায় ধরে নাই, সমস্যা নাই, এখানে থাকুক, হ্যাঁ, হ্যাঁ, ইজ ইনক্রিজিং, এখানে বলছে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার, 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 এখানে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। দেখো দেখো, মাথায় কি, মাথায় কি গোল গোল, ভেতরে হলুদ, না, হ্যাঁ, আচার দিলে ভেঙে যায়। এখন ইন্টেন্সিফায়ার কি বলো, গোল গোল, লেম্বু, না ডিম? ডিম। ইন্টেন্সিফায়ার যদি একটু চিনে থাকো, উপর থেকে যদি একটু চালাক হয়ে আসো, তাহলেই কিন্তু এখানে ব্যবহার করা একদম সহজ হয়ে যাবে। ইন্টেন্সিফায়ার মূলত হইলো, বলে দিই না, ইন্টেন্সিফায়ার হলো এমন কিছু শব্দ, এমন কিছু শব্দ যেই শব্দগুলা কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসে। আবার ইন্টেন্সিফায়ার হলো আবার এমন কিছু শব্দ, আচ্ছা তোমাদের দেখাই আনি, যাও, তোমরা অনেকে শোনার সময় দেখতে আগ্রহী, আবার বলবা স্যারে দেখায় না, মুখে বলে। এই তো দেখো ইন্টেন্সিফায়ার, দেখা যায় ভেরি, সো, এনাফ, হাই, এটসেট্রা। সবচেয়ে বেশি লাগে 95% ক্ষেত্রে ভেরি। ইন্টেন্সিফায়ার বললেই তুমি ওখানে ভেরি বসাই দেবা, ইন্টেন্সিফায়ার বললেই সেখানে তুমি ভেরি বসাই দেবা, এটা 95% ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। সো, এনাফ, হাই মাঝে মাঝে লাগতে পারে, প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে শিখবা। দেখো যারা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পূর্বে বসে এদেরকে মডিফাই করে। এবার জায়গা মতো চলে যায়, না, এবার মুখে মুখে বলি, দেখাই তো আনলাম। তা ইন্টেন্সিফায়ার এমন কিছু শব্দ যে শব্দগুলা কি করে, কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের সামনে বসে ওই অ্যাডজেক্টিভকে আরেকটু গতি বাড়াই দেয়, আরেকটু চাপ দেয়। যেমন একটা মেয়ে সুন্দর, মনে করো একটা মেয়ে সুন্দর, এখন যদি তুমি এরকম বলো মেয়েটা খুব সুন্দর, তো খুবই কি করলো, সুন্দরের মাত্রা আরো বাড়িয়ে দিল না, অর্থাৎ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে যে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব। তো এখানে একটা ভেরি লাগবে, ভেরিটাও এখানে অ্যাডভার্ব, VERY, ভেরি। তো ভেরি অ্যালার্মিংলি, অথবা ভেরি না দিয়া মাসও দিতে পারো, মাস, MUCS, মাস। আবার এখানে দ্যাট আছে না, এটা দ্যাট থাকলে দ্যাটের সাথে একটা যুগল, একটা ইন্টেন্সিফায়ার আছে, যুগল একসাথে বসে, এখানে ভেরি আর মাস। 95% ক্ষেত্রে ভেরি বসে, বললাম না, এক মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম হইতে পারে, ব্যতিক্রমটা এখানে পেয়ে গেছি, দেখছো, সো লাগবে এখানে, সো, আর সো লাগবে এই দ্যাটের কারণে, সো অ্যালার্মিংলি দ্যাট। এটা কিন্তু তোমরা মেট্রিকে পড়ছো, এই কনজাকশনটা এই যুগলভাবে বসে, দলগতভাবে বসে। তো ভেরি 95% ক্ষেত্রে বসে যদি ইন্টেন্সিফায়ার বলা হয়, যদি ইন্টেন্সিফায়ার বলা হয় ভেরি 95% ক্ষেত্রে বসে। মাঝে মাঝে হাই সো মাস বসতে পারে, এখানে কিন্তু সোই আইসে বললো দ্যাটের কারণে, সো ইন্টেন্সিফায়ার দ্যাট, ঠিক আছে। এবার এফে আসো, প্রথমেই শূন্যস্থান ব্যবহার করতে বলছে ডিটারমাইনার। ডিটারমাইনার কি, ডিটারমাইনার পরিচয় দেব। তো তোমরা এই আইটেমটা করার আগে ওই যে 10টা হ্যাক্স দেখলাম উপরে, ওই 10টা হ্যাক্স একটু 2-3 বার পরে তারপর নোট করে আসলে দেখবা যে পানি সব পারতেছো। এখন যদি পড়ে আসতো ডিটারমাইনার, এখন বলতে পারতো না ডিটারমাইনার কি, আর্টিকেল আছে না 3টা, AND, এই 3টা ডিটারমাইনার। তার পজিটিভ পাইলাম না এক জায়গায়, পজিটিভ মাই, ইয়োর, হিস, হার, দেয়ার, তাদের, আমাদের, তোমাদের, এইগুলাও ডিটারমাইনার। আরও কিছু পড়লাম না, কোয়ান্টিফায়ার, একবার কোয়ান্টিফায়ারগুলো পড়লাম না, সো, মেনি,
এ লট প্রচুর, ফিউ অল্প বেশি, কম, সাম, অল, এই সব ওয়ার্ড মূলত ডিটারমিনার হিসেবে কাজ করে। ঠিক আছে, ডিটারমিনার হলো এটা ব্যাপক ব্যাপার। ডিটারমিনার না বললে এখানে কোয়ান্টিফায়ার বলে দিলে, আর্টিকেল বলে দিলে একটু সহজ হয়। ঠিক আছে, ডিটারমিনার বললে মাথাটা একটু প্রসারিত করতে হয়। আর্টিকেল 3টা তো প্রথমে মনে রাখতে হবেই, তারপরে পজিটিভগুলো মনে রাখতে হবে। এই শূন্যস্থানে আর্টিকেল বসতে পারে, পজিটিভ বসতে পারে, তারপরে তোমার গিয়া কোয়ান্টিফায়ার যেগুলো বললাম একটু আগে, মেনি, সাম, অল্প বেশি কম, এইগুলো বসতে পারে। কিন্তু অর্থ অনুযায়ী তোমাকে বসাইতে হবে। দেখি কি লাগে, মনে করো তুমি ডিটারমিনার দেখেই এ দিয়ে দিলা, কারণ আর্টিকেল তো আছে, এ এন ডি তো আছে, ভুলেই দিলা। মনে করো এ ডিজনেস বিজনেসম্যান, একজন অসৎ ব্যবসায়ী ইউজ ব্যবহার করে। আচ্ছা, একজন অসৎ ব্যবসায়ী সারা বাংলাদেশে একজন না, যদি ওটা অবস্থান অনুসারে সঠিক আছে, ডিটারমিনার বলছে তো এ বসাইছি, ব্যাপারটা কিন্তু সঠিকই, কিন্তু সব সঠিক না। ডিটারমিনার তো অনেকগুলা, অর্থ অনুসারে তোমাকে বুঝে বসাইতে হবে। হ্যাঁ, এখানে কি কোনটা লাগে দেখি তো। একজন দিলে তো মিলল না, একজন ব্যবসায়ী বিজনেসম্যান ইউজ ব্যবহার করে ড্যাশ ড্যাশ, মানে বিষাক্ত পদার্থ ব্যবহার করে একজনে, সাম, মেনি, এইরকম কিছু দিলে মনে হয় অর্থটা ভালো হয়। সাম অথবা মেনি দিলাম, যাও সাম অথবা মেনি, দুইটা যেটা নাও। তো সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী ইউজ ব্যবহার করে। এবার আবার শূন্যস্থান আরেকটা আছে, কি ব্যবহার করে? কেমিক্যাল, কেমিক্যালস ব্যবহার করে। প্রি মডিফাই দা নাউন, এই কেমিক্যালকে এবার মডিফাই করতে হবে। দেখো কিভাবে বুঝলাম যে কেমিক্যালকে মডিফাই করতে বলছে, ওই যে বলে গেছে প্রি মডিফাই দা নাউন। প্রি মানে কি? পূর্বে। প্রথমে একটু বুঝাইছি, বুঝছো কিনা জানি না। প্রি মডিফাই দা নাউন মানে এই শূন্যস্থানে যে বসবে সে প্রিতে বৈশা মডিফাই করবে নাউনটাকে। তো প্রিতে বৈশা হতে মডিফাই করে নাউনটাকে, তাহলে নাউনটা কোথায় আছে? পরে আছে। প্রি মডিফাই দা নাউন মানে প্রিতে বৈশা নাউনকে মডিফাই করে, তাহলে কেমিক্যালকে মডিফাই করবে। ঠিক আছে, আর এটা তো শূন্যস্থানেরই। ঠিক আছে, তো প্রি মডিফাই দা নাউন মানে কেমিক্যালের জন্য একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। কি কেমিক্যাল ব্যবহার করে তারা? কি কেমিক্যাল? বিষাক্ত না রসালো, নাকি কি বলা হয় মধুর মতো মিষ্টি কেমিক্যাল? অবশ্যই কেমিক্যালটা হলো ড্যাশ কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল, পয়জনাস দেওয়া যায়, POIS, পয়জনাস কেমিক্যাল। এভাবে কিন্তু তোমরা মডিফায়ার সমাধান করতে পারো মাত্র 10টা হ্যাক্স মনে রাখার মাধ্যমে। ঠিক আছে, অনেক সহজ একটা ব্যাপার। অনেকেই প্রথমে না ধরে না বুঝেই ভয় পায়, চিন্তা ভাবনা না করেই ভয় পায়। ঠিক আছে, তো যারা এই পিডিএফটা চাও তারা বলতে পারো, পিডিএফটা দিয়ে দেব। তারা যে কোনো সময় মেসেজ করবা এলসির তোমার গিয়ে মেসেজ বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে তোমাকে, অথবা আমার কাছেও মেসেজ করতে পারো 017417170039। তাহলে মডিফায়ার এক ক্লাসের মাধ্যমে দেখো তোমাকে সহজ করে, তুমি কিন্তু এখন বলতে বাধ্য যে এটা সহজ একটা আইটেম, এটা বলতে বাধ্য। দেখো আরেকটা শূন্যস্থান করি, তারপর শেষ করে দিই। বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, বাট কিন্তু দে ডু নট থিঙ্ক, তারা চিন্তা করে না, অ্যাবাউট, দেখো ইউজ পজিটিভ বলছে, পজিটিভ কিন্তু একটু আগে ইউজ করছি, একটু আগে কিন্তু পজিটিভ ইউজ করা হয়েছে। হ্যাঁ, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, পজিটিভ কি মনে আছে? দেখো তো আমি মনে করে দিই, মাই, ইয়োর, আওয়ার, হিস, এটি সবই পজিটিভ, কিন্তু এখানে কোনটা লাগবে সেটা তোমাকে একটু অর্থ বুঝে ব্যবহার করতে হবে। মাই, ইয়োর, আওয়ার, এগুলো পজিটিভ। হ্যাঁ, অনেক সহজ একটা আইটেম, বইলেই দেয়। হ্যাঁ, মাথায় কি এটা বইলেই দেয়, খালি ওই ছেলেটা বলদ ছিল দেখে বলতে পারে না ডিম। ঠিক আছে, বলা হয়ে গেছে। ইউজ পজিটিভ, পজিটিভ মানে কি? এইগুলোর একটা না, দেখি কোনটা মিলে, এখানে একটু অর্থ মিলাই। দে ডু নট থিঙ্ক, তারা মনে করে না বা তারা চিন্তা করে না, অ্যাবাউট ড্যাশ হেলথ, আওয়ার হেলথ, অ্যাবাউট আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না।
এবার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্ব প্লাস আইএনজি, এটাও ওখানে পাবা। উপরের 10টা হ্যাক্সের মধ্যে এটাও আছে। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি একদম পানির মতো ক্লিয়ার করেছি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, যা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এখন প্রশ্ন হলো, এখানে ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল বুঝলাম, এখানে ভার্ব প্লাস আইএনজি লাগবে, কিন্তু কোন ভার্বটা লাগবে? ইটিং, গোয়িং, কামিং, কোনটা যে লাগবে এটা তোমাকে অর্থ বুঝে ব্যবহার করতে হবে। অর্থটা বুঝো, ব্যবহার করো। মনে করো গোয়িং লাগবে, তুমি জানো না, মনে করো কি লাগবে এখানে, গোয়িং লাগবে মনে করো। তো গোয়িং অ্যাডাল্টারেটেড ফুড, অ্যাডাল্টারেটেড ফুড অর্থটা জানতে হবে, ভেজালযুক্ত খাবার। অ্যাডাল্টারেটেড ফুড, ভেজালযুক্ত খাবার। তাহলে গোয়িং অ্যাডাল্টারেটেড ফুড, ভেজালযুক্ত খাবার যাইয়া, ভেজালযুক্ত খাইয়া মুখে খাইয়া এসে পড়ছে। পিপল গেট সিক, অসুস্থ হয়। ভেজালযুক্ত খাবার যাইয়া, গোয়িং, মানুষ অসুস্থ হয়। আরে বোকা, যাইয়া কেন হয়? ভেজালযুক্ত খাবার কি যাইয়া হয়? খাইয়া। তো খাইয়া, খাওয়া ইংরেজি কি? টেক অথবা ইটিং, EATING, ইটিং অথবা টেকিং, যেটা দাও ইটিং দাও। হ্যাভিংও হয়, ইটিং, টেকিং, হ্যাভিং সব দিয়ে খাওয়া বোঝায়। যেহেতু আমাকে বলছে এখানে লাগবে প্রেজেন্ট পার্টিসিপাল মানে কি ভার্বের সাথে আইএনজি যোগ, এই জন্য ইটিং, টেকিং। এবার মিলবে, দেখো ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, পিপল গেট সিক, অসুস্থ হয়। দে আর অফেন অ্যাট্রাক্টেড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, তারা আক্রান্ত হয় অনেক ফ্যাটাল ডিজিজে। সো তাই, এবার কি ইউজ করতে বললো, একটু উপরে উঠায়, এই তো এবার বলছে হলো ইউসে জেরান। ডু ইউ নো অ্যাবাউট জেরান? জেরানটা মডিফায়ারে গুরুত্ব দিয়ে পড়ানো হয় না, আসেও না, ভাগ্য বিশেষে 2-1 বার আসে। জেরানটাও পার্টিসিপলের মতো ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু নাউনের কাজ করে। পার্টিসিপলের মতোই চেহারা। একটু আগে পার্টিসিপল ব্যবহার করলাম না, এই যে এখানে কি ব্যবহার করলাম, ইটিং না, EATING। ইটিং যেমন পার্টিসিপল, এটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, ভেজালযুক্ত খাবার খাইয়া। হ্যাঁ, ভেজালযুক্ত খাবার কি কইরা খাইয়া, অর্থাৎ এই যে ভেজালযুক্ত খাবারকে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। তো এখানেও ইটিং, গোয়িং, কামিং এরকম একটা ওয়ার্ড লাগবে, কিন্তু সেটা কাজ করবে হলো নাউনের মতো, ঠিক আছে? তো কি দিবা এখানে? এখানে তো ড্যাশিংই লাগবে না। ড্যাশিং ফুড সেফটি ইজ মাস্ট টুডে, ইজ এ মাস্ট টুডে, অর্থাৎ ফুড সেফটি কি করা খুবই দরকার আজকে। ইজ এ মাস্ট মানে হলো অবশ্য করণীয়, অবশ্য দরকারি। ড্যাশ ফুড সেফটি মেইনটেইনিং করা, নাকি বজায় রাখা, মেইনটেইনিং দিতে পারো, MAIN, মেইন, TAINING, মেইনটেইনিং ফুড সেফটি ইজ এ মাস্ট। এটা জেরান্ড, জেরান্ড ভার্বের সাথে আইএনজি লাগে, ঠিক আছে? এখানে অর্থ অনুসারে মেইনটেইনিং লাগলো। মেইনটেইনিং অত বজায় রাখা, খাদ্য সেফটি বজায় রাখা আজকে খুব দরকার, খুবই প্রয়োজন। আশা করি মডিফায়ারের 12টা বেজে গেছে। এখন বাকি শুধুমাত্র প্র্যাকটিস করা প্রচুর পরিমাণে। এই 10টা, আরও এখানে দেখো আরও অনেক মডিফায়ারের একটু বিস্তারিত আলোচনা আছে, এগুলা যার প্রয়োজন পড়ে রাখতে পারো একটু বিশদ জ্ঞানের জন্য, আর একটু বেশি জ্ঞানী হওয়ার জন্য। মডিফায়ার কয় প্রকার, 2 প্রকার, ওই যে আলোচনার মধ্যে চলে গেছে, পোস্ট মডিফায়ার আর প্রি মডিফায়ার, যে আলোচনার মধ্যে বুঝে গেছো না। পূর্ব এসে মডিফাই করলে বলা হয় প্রি মডিফায়ার, আর যে মডিফাই করবে সে যদি পরে থাকে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। তারপর মডিফায়ার হিসাবে কারা কারা বসতে পারে, এই যেটা আমি সংক্ষেপ উপরে লিখছি, এটা আরও বিস্তারিত করে উদাহরণ সহ লিখছি, ঠিক আছে? উদাহরণ সহ আরও বিস্তারিত লিখছি, এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। এই যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এখানে আছে, দেখো একটু বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, এগুলা তোমরা একের পর এক প্র্যাকটিস করবো এই জ্ঞান নিয়ে। উত্তরপত্র আছে নিচে, এইগুলা প্র্যাকটিস করতে করতে ম্যাক্সিমাম পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রথম দিন আমি তোমাদের ভীতি দূর করলাম, আইটেমটার সাথে পরিচয় করে দিলাম, আইটেমটা যে প্রচণ্ড সহজ এটা চেষ্টা করলাম। আর এএলসি তোমাকে এভাবেই ট্রিট করবে, ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকবে এবং আমাদের এএলসি পরিবারের সাথেই থাকবে, এবং এরকম গুরুত্বপূর্ণ কঠিন কঠিন বিষয়ের সমাধান পেতে
সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।